কত লক্ষ কোটি মানুষের চোখের পানির বদৌলতে আল্লাহ তাআলা এই গরিব দেশকে বিশ্ব ইজতেমা দান করছেন। আলহামদুলিল্লাহ। কোথাও বিশ্ব ইজতেমা হয় না, ইজতেমা হয় পাকিস্তানে হয়, হিন্দুস্তানে হয়, ইউরোপ কান্ট্রিতে একাধিক দেশ মিলেও এক একটা ইজতেমা হয়। সেগুলো নিজের দেশের ইজতেমা, আঞ্চলিক ইজতেমা, কিন্তু বিশ্ব ইজতেমা আল ইজতেমাউল আলামী, বিশ্ব ইজতেমা শুধু এক দেশে হয়। সেটা কোন দেশ? বাংলাদেশ। এই জন্য ওই দুষ্টদের কুনজর পড়ছে যে এই বিশ্ব ইজতেমার ময়দানকে রক্তাক্ত করতে হবে, বিশ্ব ইজতেমা নিয়ে ঝামেলা পাকাইতে হবে, যেন বিশ্ব ইজতেমা মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার যে জায়গাটা, সেটা যেন দুর্নাম হয়ে যায়, সেই জায়গাটা যেন প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আমরা কি এই চক্রান্ত সফল হতে দিব? জোরে বলেন। দিব না ইনশাআল্লাহ। রজব মাস ইসলাম পূর্ব 4টি পবিত্র মাসের একটি মাস। 12 মাসের মধ্যে 4টা মাস বিশেষ সম্মানিত ছিল ইসলামের আগে। এই 4টা মাস হলো জিলকাদা, জিলহজ্জা, মুহররম এবং রজব। ইসলাম পূর্বে এই 4টি মাস পবিত্র ছিল নবীদের শরীয়তগুলোতে। এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ হারাম ছিল। এই 4 মাসকে হারাম মাস বলা হয়, আশহুরে হুরুম। পবিত্র কোরআনে এই 4 মাসের মিনহা আরবাআতুন হুরুম আলোচনা এসেছে যে 12 মাসের মধ্যে 4টি মাস হলো হারাম মাস, পবিত্র মাস। তো এই 4 মাসের ক্ষেত্রে ইসলাম পূর্ব যে বিধান ছিল, ইসলাম আসার পর সেই বিধান পরিবর্তন হয়েছে। এখন 12 মাসের মধ্যে সবচেয়ে দামি মাস হলো পবিত্র রমজানুল মুবারক মাস, আলহামদুলিল্লাহ। তবে যেহেতু 4টি মাস ইসলাম পূর্ব সময়ে পবিত্র ছিল, বিশেষ মর্যাদাবান ছিল, এখনও তার মর্যাদা কিছুটা আছে। রজব মাস রমজানের পূর্বে আসে। আল্লাহর রসুল এই মাসটাকে রমজানের ভূমিকা হিসাবে এই মাস থেকেই রমজানের প্রস্তুতি নেওয়া শুরু করতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আনাস বলেন, রজব মাস আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের অপেক্ষায় অপেক্ষমান থাকতেন, অপেক্ষা শুরু করতেন এবং তিনি এই দোয়াটা পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা পাঠ করতেন খুব বেশি। এই দোয়ার অর্থ কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আয় আল্লাহ রমজানের আগের 2 মাস রজব শাবান, এই 2 মাসে আমাদেরকে বরকত দান করেন। আমিন বলেন। আল্লাহ রসুল এই 2 মাসে বরকত চাইতেন। আর হাবিবুল্লাহ মানে আল্লাহ তাআলা তার নবীকে বেশি মহাব্বত করেন। খলিলুল্লাহর মহাব্বত এই দিক থেকে ছিল, আর হাবিবুল্লাহর মহাব্বত ওই দিক থেকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো হাবিবুল্লাহ সবসময় আল্লাহর কাছে আল্লাহর সাক্ষাতের প্রত্যাশী, আগ্রহী থাকবেন, এটাই স্বাভাবিক। ওই হাবিবুল্লাহ রজব আসলে তিনি আর মৃত্যু চাইতেন না। তিনি আল্লাহর কাছে রমজানটা কামনা করতেন, আল্লাহ রজব যেহেতু পেয়ে গেছি, রমজান পর্যন্ত আর মৃত্যু না, একটু হায়াত চাই, রমজানে আপনার ইবাদত করে আপনাকে সন্তুষ্ট করতে চাই। আল্লাহু আকবার। দোয়া করব ইনশাআল্লাহ, মহব্বতের সাথে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান
وبلغنا رمضان আয় আল্লাহ আমাদের রজব শাবানে বরকত দান করুন, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘ করে দেন। আরবি না পারলে বাংলা বলবো। আল্লাহ যেন খুব বেশি তৌফিক দান করেন। এখন থেকে রমজানের প্রস্তুতি মানসিকভাবে ঠিক আছে না ইনশাল্লাহ? যদি 2 লোকমা বেশি খাই তো খাওয়ার সময় নিয়ত করব যে আল্লাহ এই খাবারের মাধ্যমে এখন থেকে রমজানের জন্য শরীরে শক্তি অর্জন করার ইচ্ছায় খাচ্ছি ইনশাআল্লাহ বলেন। এখন যদি রোজা রাখেন 2-1টা রোজা রাখবেন যে আল্লাহ ওই রমজানের জন্য যেন তখন রোজাটা সহজ হয়, প্রস্তুতিমূলক 2-1টা রোজা এখনই রাখছি। মাঝে মাঝে একটু বেশি খাবেন, মাঝে মাঝে আবার কিও রাখবেন। বেশি খাওয়াটাও রমজানের জন্য শক্তি উদ্দেশ্যে, আর রোজা রাখাটাও রমজানের অনুশীলনের জন্য। রাজি আছি ইনশাল্লাহ? আল্লাহ রসুল শাবানে খুব রোজা রাখতেন। কোন মাসে? শাবানে বেশি রোজা রাখতেন। এখন রজব চলছে, আমরা সাপ্তাহিক রোজা, মাসিক আইয়ামে বীজের 3টা রোজা রাখতে পারি, কিন্তু শাবানে আরেকটু বেশি রোজা রাখার কি করব? চেষ্টা করব। রমজানের প্রস্তুতি ইনশাআল্লাহ বলে। এখন থেকে ব্যবসা বাণিজ্য সামলানোর চেষ্টা করি যে রমজানে আল্লাহর জন্য। আমাদের ব্যবসায়ীরা রমজানে ব্যবসা করার জন্য চেষ্টা করে, আমাদের ক্রেতারাও রমজানে কেনার চেষ্টা করে। না, ঈদের জন্য কেনাকাটা, প্রথম কথা হলো ঈদের জন্য কেনাকাটা লাগে না। কে শিখাইছি? ঈদের জন্য সবার জন্য নতুন লাগবে, এটা আমরা গড়ে নিয়েছি, আমরা বানায় নিয়েছি। যদি করতেই হয়, প্রথম কথা হলো দরকার নাই। যেই পোশাক আছে, যা আছে, অতিরিক্ত দরকার না থাকলে শুধু শুধু বিলাসিতা করে টাকা নষ্ট করার দরকার। আপনার 10টা পোশাক আছে, আপনি আরো কিনলেন, কত দরকার? কেন এত কিনছেন? প্রয়োজন নাই, বানাবেন না। পোশাকের বিলাসিতা আছে না নাই? এগুলো আগে ছিল না। আমরা ছোটবেলায় পোশাকের বিলাসিতা দেখি নাই, এখন মারাত্মক পোশাকের বিলাসিতা। মা বোনদের মধ্যে তো কথাই নাই, বলে শেষ করা যাবে না। মা বোনদের পোশাক বিলাসিতা, হাজার হাজার টাকা খরচ করে একটা পোশাক কিনবে, একদিন পরছে, এরপরে শুধু আলমারিতে শোভা পাচ্ছে। মরে গেছে, শত শত পোশাক রয়ে গেছে, জীবনে একবারে বেশি পরারই সুযোগ পায় না। অথচ স্বামীর সাথে জেদাজেদি করা, স্বামীর অর্থ সংকট, স্বামীর ঋণ, স্বামীর ব্যবসাটা ভালো যাচ্ছে না, কত কিছু, সব কিছু, তার কোনো কিছু বোঝার সময় নাই, তাকে কিনে দিতেই হবে। এখন বিয়ে না, এখন গায়ে হলুদ না, এখন এই অনুষ্ঠান না, সবাই একটা নতুন নতুন পোশাক পরবে, আমরা পরবো না, এটা কেমন হয়? তোমার সন্তানরা মুখ দেখাবে কেমনে? এগুলো আছে না নাই? সব বাদ দিব ইনশাল্লাহ বলেন। পোশাক দরকার নাই, বানাবো না। ঈদে পোশাক না বানাইয়া, নতুন পোশাক আছে, পোশাক দরকার নাই, ঈদে না বানাইয়া একটা দৃষ্টান্ত স্থাপন করবো ইনশাআল্লাহ। প্রথম কথা, কেনাকাটার দরকার নাই। যদি প্রয়োজন থাকে রোজার আগে সেরে নিব। আমি রোজার প্রস্তুতি স্বরূপ রোজাতে কেনাকাটার জন্য যাব না। ঈদটা এমনভাবে পালন করতে শুরু করে যে রোজা নষ্ট হয়ে যায়। অনেক ব্যবসায়ী রোজা রাখে না, কারণ বেচা কিনা সারা দিন রাত বেচা কিনা, রোজা রাখার সময় কই। মহিলারাও রোজা রাখে না, কারণ সবাই কেনাকাটা করে কাপড় চোপড় কিনে দিতে হবে। উনি রোজা রাখলে এত দৌড়াদৌড়ি করতে হবে, রোজা ভাঙ্গা কেনাকাটা করছে, আছে না নাই? এরপরে পুরুষরাও এই কাজ করে, নারীদের সাথে মানে কি বলবো, অবাধ মেলামেশার একটা জায়গা হয়ে যায়, কেনাকাটার জায়গা, মার্কেট, শপিং মল। আমার রোজা কোথায় থাকবে বলে? এই জন্য 2 মাস আগে থেকে আমি বলে দিচ্ছি, রমজানের প্রস্তুতির মধ্যে এটা একটা প্রস্তুতি যে আমার কি কি আছে, আমার দরকার আছে কিনা, এখন থেকে সিদ্ধান্ত নিই। দরকার থাকলে কিনবো রোজার আগে, দরকার নাই কিনবো না। শুধু শুধু পয়সা নষ্ট করব না, বরং রমজানে আল্লাহর পথে দান করব। এখন থেকে নিয়ত করি যে আমার বিগত রমজানগুলোর চাইতে এই রমজানে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর পথে ব্যয়ের মাত্রা বেশি হবে ইনশাআল্লাহ। বহু অভাবী মানুষ আছে না নাই? আমি তাদের পাশে দাঁড়াবো। আল্লাহ যেন তৌফিক দান করেন। তো রাসূলুল্লাহ 2 মাস আগে থেকে রমজানের প্রস্তুতি নিতেন, আমরাও ইনশাআল্লাহ এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করব। রমজানে কোনো কাজ রাখবো না,
গুটায় ফেলবো সব কাজ। রমজানটা আমার আর আমার আল্লাহর, ইনশাল্লাহ বলেন, আমার আর আমার আল্লাহর। আল্লাহ যেন বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে সুন্দর রমজান কাটানোর তৌফিক দান করেন। রজব সম্পর্কে আরো আলোচনা আছে। রজব মাসে বহু উল্টাপাল্টা কাজ আমাদের সমাজে আছে না নাই, সেগুলো নিয়ে ইনশাল্লাহ শবে মেরাজ নামক যে আলোচনা আছে সামনে করব ইনশাল্লাহ। মেরাজের যে আলোচনা, দীর্ঘ আলোচনা, মেরাজ, আল্লাহ রসুলের মেরাজের আলোচনা, সেটা আমরা করব ইনশাআল্লাহ। বাকি এখন থেকে দোয়া পাঠ করব আর রমজানের প্রস্তুতি মানসিকভাবে নিতে থাকব, নিব ইনশাআল্লাহ। দ্বিতীয় যে বিষয় সেটা হলো ইজতেমার সময় খুব কাছাকাছি, আমরা ভুলে গেছি। কিছু ফিতনা ফাসাদ এসেছে, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। ঠিক কি ঠিক না ভাই? পরীক্ষা যদি না হয় তো দুনিয়ার জিন্দেগির দাম নাই। পরীক্ষা হবে, পাশ করবেন, দাম আছে। ঠিক কি ঠিক না? বিশ্ব ইজতেমা চলে আসছে, আমাদের কোনো সচেতনতা নাই। আমরা অন্য বারের তুলনায় বেশি মেহনত করে এবারের বিশ্ব ইজতেমাকে বেশি কামিয়াব করে, যারা বিশ্ব ইজতেমাকে উম্মাহের এত বড় কল্যাণের, এত বড় জমায়েতকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায়, ওদের মুখে চুনকালি মেখে দিব। রাজি আছি না? যেখানে উম্মতের জন্য, উম্মতের দরদ নিয়ে চোখের পানি ফেলা হতো, সেখানে রক্ত ঝরিয়েছে। বুঝে হোক না বুঝে হোক, তারা এই কাজ করছে কি করছে না? জোরে বলেন। না বুঝার অজুহাত দেওয়া যাবে না, কারণ উলামায়ে কেরাম চিৎকার করে করে বুঝাইছেন। এমন কোনো মসজিদ নাই যে মসজিদ থেকে এই বিষয়টা আলোচনা করা হয় নাই। শতকরা ৯৯ জন আলেম যেখানে বুঝাচ্ছেন, আপনি আমি বুঝতে পারছি না, তাহলে এটা না বুঝার ওজর আর বলা যাবে না। বলা যাবে চোখ থাকিতে অন্ধ। হায় রে কপাল, হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। যে হসপিটালে ডাক্তার নাই, সে হসপিটালে আপনি চিকিৎসার জন্য যাবেন? যে দিনের কাজে ওলামা নাই, আলেম নাই, সেই দিনের কাজে আপনি কেন যাবেন? এটা কি দিনের কাজ না দিনের আড়ালে বদ্দিনের কাজ? মনে রাখতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। বিশ্ব ইজতেমা, সম্মানিত উপস্থিতি, আমরা তাদেরকে মহাব্বতের পয়গাম শোনানোর জন্য বিশ্ব ইজতেমাকে সফল করব। ওলামায়ে কেরাম এর পক্ষ থেকে, আমাদের ওলামায়ে কেরামের আন্ডারে যে সমস্ত মুরব্বীরা ইজতেমার কাজ করছেন বিভিন্ন মসজিদ থেকে, আমরা তাদের যে পরামর্শ, তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলো মেনে মাঠের কাজ করা, ইজতেমাকে সফল করার জন্য মসজিদে মসজিদে গাস্ট, ঘরে ঘরে ইজতেমার আওয়াজ পৌঁছানো, মানুষের মুখে মুখে ইজতেমার কথা উঠানো, এবং ইজতেমায় এবার সবচেয়ে বেশি তিন চিল্লা বিদেশ সফরের জামাত বের করার জন্য আমরা জান তো মেহনত করব। রাজি আছি না? জোরে বলেন, রাজি আছি। সম্মানিত উপস্থিতি, তাবলীগের কাজটা নবীদের কাজ। কাদের কাজ? জোরে বলেন। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আল্লাহর নবী, ও আমার নবী, আর রাসূল, নির্দিষ্ট রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ, ও আমার নবী, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সেটা আপনি পৌঁছান। যা মনে চায় তা পৌঁছাইলে তবলিগ হবে না। তবলিগ বলা হয় ওইটাকে, যেটা ওই জিনিস পৌঁছানোকে, যেটা কার পক্ষ থেকে আসছে। এটা সবচেয়ে বেশি জানেন কে? ওলামায়ে কেরাম। জোরে বলেন, কে সবচেয়ে বেশি জানেন? আসমান থেকে নাজেল হওয়া ইলমের ধারক বাহক নবীদের পরে যোগে যোগে কারা? আলেমরা। জোরে বলেন, কারা? আলেম। আমরা তাদের সাথে তবলিগ করব।
আল্লাহ তাআলা বলছেন, ও নবীজি, আপনার কাছে যা নাজিল করা হয়েছে তা পৌঁছান। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি যদি দাওয়াতের কাজ না করেন, রিসালাতের দায়িত্ব আপনি পালন করতে পারলেন না। রিসালাতের দায়িত্ব আদায় করতে হলে তাবলীগ করতে হবে। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এটা করতে গিয়া বিপদ সংকুল পথ পাড়ি দিতে হবে, নিরাপত্তার সমস্যা হবে, হক কথা বলতে গিয়ে বাধা আসবে, আক্রমণ আসবে, কত রকমের সমস্যা। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সব অনিষ্ট থেকে, চক্রান্ত থেকে আপনি যদি কাজ করেন, আপনাকে হেফাজত করেন ওয়ালা কে আছেন? আল্লাহ। যুগে যুগে যারাই কাজ করবে তাদের হেফাজত কে করবেন? আল্লাহ করবেন। আমরা রাজি আছি ইনশাল্লাহ ইজতেমাকে সফল করার জন্য। ইজতেমার কথাটা খুব প্রচার করব ইনশাআল্লাহ। অন্যবার আগে আমার বাবা সেই 70-এর দশকের শেষে 80-র দশকের শুরুতে বিলাত গেছিলেন। বিলাত কারে কয়? লন্ডনকে বিলাত বলে, কথা বুঝেন নাই? আগে বিলাত বলতো, বিলাত থেকে আসছে। আরবিতে এখনো বলে আল ওয়ালায়াতুল মুত্তাহিদা। তো লন্ডন গিয়েছিলেন সে কত আগে। কোন এক বাসায় তারা উঠছেন, মেহমানদারি হচ্ছে, পর্দার আড়াল থেকে ইংরেজিতে একজন ইংরেজ নারী, মুসলমান, নতুন মুসলমান, ইংরেজ নারী নতুন মুসলমান হয়েছে। তিনি আগে পর্দা করতেন না, এখন পর্দা করেন। পর্দার আড়াল থেকে বলছে, তোমরা বাংলাদেশি? আর ইউ বাংলাদেশি? তোমরা বাংলাদেশি? বলে যে হ্যাঁ আমরা বাংলাদেশি। বলে যে কোন বাংলাদেশ? টঙ্গী যেখানে সেই বাংলাদেশ? উনি বাংলাদেশের চেয়ে বেশি চিনেন কাকে? টঙ্গীকে। বলে যে হ্যাঁ ওই বাংলাদেশ। বলে যে আমি 1 মাস ধরে রোজা রাখছি যেন টঙ্গী ইজতেমা সফল হয়। কত লক্ষ কোটি মানুষের চোখের পানির বদৌলতে আল্লাহ তাআলা এই গরিব দেশকে বিশ্ব ইজতেমা দান করছেন। আলহামদুলিল্লাহ। কোথাও বিশ্ব ইজতেমা হয় না, ইজতেমা হয় পাকিস্তানে হয়, হিন্দুস্তানে হয়, ইউরোপ কান্ট্রিতে একাধিক দেশ মিলেও এক একটা ইজতেমা হয়। সেগুলো নিজের দেশের ইজতেমা, আঞ্চলিক ইজতেমা। কিন্তু বিশ্ব ইজতেমা, আল ইজতেমাউল আলামী, বিশ্ব ইজতেমা শুধু এক দেশে হয়। সেটা কোন দেশ? বাংলাদেশ। এই জন্য ওই দুষ্টদের কুনজর পড়ছে যে এই বিশ্ব ইজতেমার ময়দানকে রক্তাক্ত করতে হবে, বিশ্ব ইজতেমা নিয়ে ঝামেলা পাকাইতে হবে, যেন বিশ্ব ইজতেমা মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার যে জায়গাটা, সেটা যেন দুর্নাম হয়ে যায়, সেই জায়গাটা যেন প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আমরা কি এই চক্রান্ত সফল হতে দিব? জোরে বলেন। দিব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সরকারকে অনুরোধ করব, যারা এই ইজতেমার ময়দানকে রক্তাক্ত করেছে আপনারা তাদের বিচার করেন। 2018 সালে বিচার হয় না, এই জন্য 24-এ আবার রক্তাক্ত হয়েছে। এখনো যদি বিচার না হয়, না জানি আরো কত রক্ত ঝরে। এমন একটা পবিত্র কাজ যেখানে মানুষ মানুষকে আঘাত করলেও মানুষ হাত ধরতো যে ব্যথা পাইছেন কিনা। সেই মানুষগুলো, সেই লোকগুলোর মধ্য থেকে আল্লাহ তাআলা কিছু লোককে এমনভাবে আলাদা করছেন, ওই লোকগুলো আসলে আগের থেকেই এরকম ছিল, খুনি মার্কা ছিল। এই জন্য এখানে আইসা খুনের প্রচলন দিচ্ছে তারা। আমরা সরকারকে অনুরোধ করব, আপনারা এর বিচার করেন। আমরা শুনেছি গত সপ্তাহে নাকি যাদের নামে মামলা হয়েছে এদের সবাইকে, অনেককে আগাম জামিন দিয়ে দিয়েছে। আমরা আদালতগুলো থেকে সুবিচার চাই, জুলুম চাই না। আগাম খুনিদেরকে জামিন দিয়ে দেওয়া হয়েছে, কেমন কথা। সম্মানিত উপস্থিতি, বিশ্ব ইজতেমাকে সফল করব ইনশাআল্লাহ। আমি আজকে এখানে তশকিল করব। ইজতেমা উপলক্ষে অন্তত প্রত্যেক যারা ইজতেমাকে ভালোবাসে, ইজতেমা হোক এটা চাই, প্রত্যেকের অন্তত 3 দিন ইজতেমার মেহনতের সময় লাগানো উচিত। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ যেন সকলকে কবুল করেন। আল্লাহু আকবার। মুসলমানদের দ্বীনের জন্য একসাথ হওয়া, এটার অনেক শক্তি। বিশ্ব ইজতেমাতে বসে মুসলমানরা ইউরোপ আক্রমণ করা,
আমেরিকায় আক্রমণ করা, পরাশক্তিদের বিরুদ্ধে কোনো কথা বলা, এগুলো তো কখনো বলে নাই। বলছে? তাবলীগ এমন একটা কাজ যেটার মধ্যে সুই বসানোর জায়গা ছিল না। আমি আপনাদেরকে একটা কারগুজারি শুনাই। আমি 2002 সালে সাল লাগিয়েছি। কোন সালে? 2002 সালে সাল লাগিয়েছি। 2001 সালে টুইন টাওয়ার আক্রমণ হয়েছে, জানেন আপনারা? যারা কম বয়সী মনে আছে কিনা জানি না, আমরা তো দেখেছি সরাসরি। যেদিন আক্রমণ হচ্ছে সেদিনও আমরা দেওবন্দে, আমরা তখন দাওরা হাদিস পড়ি। সারা দুনিয়া তোলপাড় হয়ে গেছে। একটা বিশাল বড় 150-200 তলা একটা বিল্ডিং তাসের ঘরের মতো পড়ে গেছে। কি এমন আশ্চর্য বিষয়! তো সেখানে টুইন টাওয়ারের এলাকাতে বাংলাদেশি জামাত ছিল, কাকরাইলের জামাত ছিল, টুইন টাওয়ারের খুব কাছের এলাকাতে। তাদেরকে গ্রেপ্তার করা হলো। কি করা হলো? গ্রেপ্তার করা হলো, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কথা কি বুঝছেন? তো তাদের ব্যাগ ট্যাগ সব চেক করেছে। এখন একজনের গা চেক করতে গিয়ে পকেটের মধ্যে মেসোয়াক ছিল। কি ছিল? মেসোয়াকে যখন হাত পড়ছে, যে চেক করে নেওয়ালা সে লাফায় উঠছে যে এটা কি পকেটে। কথা বুঝেন নাই? তো ওইটা বের করছেন উনি, বের করে দেখাইছেন এটা রাসূলুল্লাহর সুন্নাহ, রাসূলুল্লাহর সুন্নাহ। যা হোক, এদেরকে প্রায় 6 মাস জেরা করেছে, বন্দি করে, সুই বসানোর জায়গা পায় নাই। এদেরকে জঙ্গি বলা হয়েছে, কিন্তু কেউ মানে নাই। কি বলেন? এরা আসমানের উপরের কথা, জমিনের নিচের কথা বলে, মাঝখানের কিছু কথা বলে না। মাঝখানটা এমনিই পরিবর্তন হয়েছে। 5 মহাদেশে এই কাজের বদৌলতে লক্ষ নয় কোটি মানুষ মুসলমান হয়েছে। এদেরকে দেখেই মানুষ মুসলমান হয়ে গেছে। টুইন টাওয়ারের ভিতরে মসজিদ ছিল, হোয়াইট হাউসের ভিতরে মসজিদ আছে, শুধু দাওয়াতে তাবলীগের কাজের উসিলায়। কথা কি বুঝতে পারছেন? ওরা দেখলো যে এদেরকে ধরা যায় না, বাইং মাছ, কাদা লাগে না, কাদার ভিতরে থাকে কিন্তু কাদা লাগে না। কথা কি বুঝতে পারছেন? এরা সারা দুনিয়াকে উল্টায় দিচ্ছে, কিন্তু এদেরকে ধরাই যাচ্ছে না। এই জন্য ওরা এমন কৌশল অবলম্বন করলো যে এই লোকগুলো যারা গোটা বিশ্ব মানবতার জন্য আহাজারি করতো রাতের বেলায়, যাদের উপর আঘাত করা হয়েছে, এরা কখনো প্রতিঘাত করে নাই। তাবলীগের বিরুদ্ধে একটা সময় ছিল না? বলেন, আমাদের এলাকায় আমি গতকালও পরশুদিন মাহফিল করছি যে এলাকায়, ওরা বলতেছে হুজুর এই এখন তাবলীগ জামাত এই এলাকায় ঢুকে, আগে ঢুকলে গাট্টি গুট্টা সব পানিতে ফেলে দিত, এবং তাবলীগ নিষিদ্ধ এরকম কয়েকটা ইউনিয়ন ব্যাপী ঘোষণা ছিল। আচ্ছা, ওই সমস্ত বেদাতি যারা তাবলীগের গাট্টি ফেলায় দিছে, আমাদের তাবলীগের ভাইরা কখনো আঘাত করছে? করছে। তো এখন কেন এরা আঘাত করতেছে বলেন? এখন কেন রক্তাক্ত অবস্থা? যারা আসল শত্রু ওদের সাথে কোনোদিন মারামারি করে নাই, আর যারা শত্রু না সংশোধন করছে তাদেরকে হত্যা করছে। কত বড় আফসোসের কথা! তো পরাশক্তিগুলো যখন দেখলো যে তাবলীগের কাজে কোনো প্রকারের সুই বসানো যাচ্ছে না, সুই বসানোর জায়গা নাই, তখন এরা এইভাবে তাবলীগের কাজকে বিতর্কিত করার জন্য একজন মাওলানাকে দাঁড় করাইছে। কয়জন? যেটা নিষেধ ছিল সেটা ওনারা দিয়া করাইছে। তাবলীগে ফতুয়া দিত না। ফতুয়া দিত? জোরে বলেন। ওনারা বলতেন ভাই আমরা ফাজাইলে ইলমের আলোচনা করি, মাসলা আপনার জানা থাকলে আপনি ব্যক্তিগতভাবে আলেম থেকে জেনে নেবেন। জায়েজ না জায়েজ হারামের ফতুয়া দেওয়া হতো না। মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করা হতো, পিপাসা সৃষ্টি করা হতো। পিপাসিত মানুষ যেমন নিজে পানির কাছে যায়, ঠিক তদ্রুপ দ্বীনের পিপাসাওয়ালা মানুষটা মাসলার জন্য আলেমের দুয়ারে দুয়ারে যাবে। মাসলা যদি মিম্বর থেকে বর্ণনা করা হয়, সাধারণ মানুষ অনেক সময় বিভ্রান্তও হয়। আমরা অনেক মাসলা এড়িয়ে চলি, বলি না আমরা। সেই মাসলাটা মাওলানা সাদ সাহেব মিম্বর থেকে দিলেন, এটা হালাল, এটা হারাম, খোদা কি কসম ইয়ে করো ও না করো। আলেমরা বললো আমি এরকম ফতুয়া দিই, আলেমদের ফতুয়ার সাথে আমি একমত না। এইভাবে তিনি ফতুয়া দেওয়া শুরু করলেন। আহারে,
এই উম্মতের মধ্যে বিভক্তি ছড়ানো শুরু করলেন তিনি। আল্লাহ, আমরা এখনও তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে হেদায়েত দান করেন, তার অনুসারীগুলোকে আল্লাহ তাআলা যেন দ্বীনের সহি বুঝ দান করেন, বিভক্তির পথ থেকে তারা যেন তওবা করে ফিরে আসে, আল্লাহ তৌফিক দান করেন। এই এত বড় খুনাখুনি মারামারি হয়েছে, আমার অনেক ভাই কিন্তু অনেক এলাকায় তওবা করেছে, আমার মসজিদও তওবা করেছে। হ্যাঁ, আমার মসজিদে আগের রাত্রে, অর্থাৎ যেই রাত্রে মারামারি হচ্ছে সেই রাত্রে লোক জমা করছে তারা। আমরা তো কল্পনাই করি না মারামারি হবে। লোক জমা করছে, 3টা বাজে তারা খাদেমদেরকে ডেকে এনে জোর করে মসজিদ খোলায় তারা 3টা বাজে মাঠে যাবে। তা আমার মসজিদটা স্বয়ং ওই মারামারির কাছে কিছু লোক ব্যবহার করে, মানে ওখানে ছিল রাত্রে, ওখান থেকে 3টা বাজে উঠে গেছে। ওই লোকগুলো যারা এর প্রধান ছিলেন উনিও তওবা করছে। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলেন আলহামদুলিল্লাহ। তওবা করছে, তাদের মনে আফসোস জাগছে যে হায় রে, যাই হোক মারামারি করা তো উচিত হয় নাই, এইভাবে রক্তি করা তো উচিত হয় নাই। প্রকাশ্যে তওবা করছে আলেমদের মজলিসে, গোপনে না। তো এখনো যারা তওবা করেন নাই আমরা তাদের হাতে পায়ে ধরবো, আপনারা আসেন। আপনাদের কি দরকার? কাজটা দরকার তো। মাওলানা সাদ একজন মানুষ ভাই, উনি আগে ছিলেন না, এখন আছেন, আবার কবে মরে যায়। একটা ব্যক্তির পিছনে মানুষ দৌড়ানো এটা বুদ্ধিমানের কাজ, একটা কাজ। কি নাই উলামাদের তাবলীগে? কি নাই? গাস্ত আছে, তালিম আছে, আছে না নাই? সব কিছুই তো আছে, তো কেন আপনি ওইদিকে দৌড়ান? কি নাই এখানে? আল্লাহ যেন তাদেরকে সহি বুঝ দান করেন। এক কথায় আমরা উলামাদের ইজতেমা সফল করব ইনশাআল্লাহ। কয় তারিখে মনে আছে? 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি। কয়দিন? 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি। ইনশাআল্লাহ এই 3 দিনকে সামনে রেখে আমরা সবাই ইজতেমার ময়দানে যাব ইনশাআল্লাহ। আর ইজতেমার আগেও আমরা কিছু মেহনত করব, যেভাবে মুরব্বীরা আমাদেরকে বলেন, ওলামায়ে কেরামের নির্দেশনা অনুযায়ী আমরা দোয়াও করব, মেহনতও করব ইনশাআল্লাহ। কি দোয়া করব? আল্লাহ সফল করে দেন, আমিন। সারা পৃথিবী থেকে যে সমস্ত তাবলীগের সাথী ভাইরা আসার জন্য ফিকির করছে তাদের আশাকে সহজ করে দেন। আর যে বিভ্রান্তি ছড়ানো হয়েছে ইজতেমা হবে কি হবে না, এই বিভ্রান্তি দূর করে দেন আল্লাহ। সে বিশ্ব ইজতেমা যেখানে সারা বিশ্বের মুসলমান একসাথে হয়ে চোখের পানি ফেলবে, চোখের পানি ফেলবে সারা বিশ্বের মুসলমান। কি বিএমপি, কি আওয়ামী লীগ, কি নারী, কি পুরুষ, একটু দোয়ার জন্য সবাই পাগল ছিল, ঠিক কি ঠিক না? আল্লাহ যেন ওই পরিবেশ আবার তৈরি করে দেন। মারামারি হানাহানি বলে আমরা সবাই একসাথে এক প্লেটে আবার খেতে পারি, এই পরিবেশ আল্লাহ তৈরি করে দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।